নমস্কার বন্ধুরা, চলে এলাম শীতের বেলায় একদম হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে। ফুলকপি দিয়ে কাটা পোনা মাছের হালকা পাতলা ঝোল। তাহলে দেখে নিন কিভাবে বানিয়েছি। এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি আর এর মধ্যে দিয়েছি টমেটো কুচি। দিয়ে টমেটোটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আদা বাটা হাফ চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, আর দিয়েছি জিরে ধনে বাটা হাফ চামচ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার আমি কষাতে থাকবো। শীতের সময় ফুলকপি কিন্তু মাছের ঝোলের সাথে খুবই ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পরে অল্প একটু জল দিয়ে আবার আমি কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলা দিয়ে একটা তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি আলু আর ফুলকপিটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নেব। আলু আর ফুলকপিটা যেহেতু আমার সিদ্ধ করা আছে, তাই এখানে আমার বেশি কষাতে লাগবে না। আমি অল্প করে একটু কষিয়ে নেব। শীতের সময় সত্যি হালকা পাতলা ঝোল শরীরের পক্ষে খুবই উপকার। সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুক্ষণের জন্য ফোটাতে দেবো। যখন দেখব ঝোলটা ফুটে এসছে, এর মধ্যে ভেজে রাখা কাটা পোনাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু আমার সবজিটা সিদ্ধ আছে, তাই আমার বেশিক্ষণ রান্না করতে লাগলো না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একদম ফুলকপি দিয়ে কাটাপোনা মাছের হালকা পাতলা ঝোল একদম রেডি। বন্ধুরা আমি এইভাবে কাটাপোনার পাতলা ঝোল বানিয়েছি। আপনারা কেমনভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আমার ঝোল রেডি। এবার আমি নামিয়ে নেব। খেতে হয় কিন্তু দারুণ, খুব টেস্টি। ঝোলটাকে এবার আমি ঢেলে নেব। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি খেতে খুব ভালো লাগে। বিশেষ করে শীতের সময় ফুলকপির ঝোল তো খেতেই অসাধারণ। বন্ধুরা এখানে একটা ফুলকপির টিপস দিলাম। বন্ধুরা ফুলকপি রান্না করার সময় যদি একটু হালকা ভাপিয়ে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। কিংবা ফুলকপি লবণ জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে, লবণ জল দিলে কিন্তু পোকাগুলো বের হয়ে আসে।